নমস্কার বন্ধুরা, সবটেকাই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকেও ঠিক আগের দিনের মতন একটা দুর্ধর্ষ এফেক্টের প্রজেক্ট এনেছি, যেখানে আপনারা পাচ্ছেন ওয়েডিং থেকে বার্থডে পর্যন্ত। ওয়েডিং এফেক্ট, ওয়েডিং গড এফেক্ট, খ্রিস্টান গড এফেক্ট, মুসলিম গড এফেক্ট, ওয়েডিং 3D এফেক্ট, ওয়েডিং ওভারলে এফেক্ট, ওয়েডিং ফ্রেম এফেক্ট, বার্থডে ফ্রেম এফেক্ট, একসঙ্গে 350 প্লাস, অর্থাৎ 400-র নিচে 350 প্লাস এফেক্ট আপনাদের আজকে আমি দিতে চলেছি। তাই এফেক্টটা কিভাবে কাজ করবে, অর্থাৎ বিশেষ কিছু মানুষের একটা প্রয়োজনীয়তা ছিল, যেটা অনেক ভিডিওতেও বলা আছে বা অনেকে কমেন্ট করেছিলেন বা হোয়াটসঅ্যাপে বলেন, যাদের কাছে ট্রেন্ডিং কোনো প্রজেক্ট নেই, অর্থাৎ শুধুমাত্র সিনেমেটিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো কাস্টমাররা চায় যে কিছু 3D এফেক্ট বা ফ্রেম এফেক্ট অ্যাড করা হোক। তা সেই ক্ষেত্রে সেই সুবিধার্থে আমি আজকে যে দিচ্ছি এই 400-র কাছাকাছি এফেক্ট, আপনারা টোটাল সিনেমেটিক কাজের ওপরে যদি কোনো কাস্টমারকে কিছু ফ্রেম অ্যাড করে দিতে হয়, শুধুমাত্র ড্রাগ অ্যান্ড ড্রপ কপি করে পেস্ট করে ছেড়ে দিন, ওই সিনেমেটিকের মধ্যেই আপনাদের ওটা ট্রেন্ডিং মানে ট্র্যাডিশনাল অর্থাৎ 3D বা ফ্রেমযুক্ত প্রজেক্ট রেডি হয়ে যাবে। এডিট আপনারা করতে পারবেন খুব সহজেই। এবার আমরা দেখে নেব কিভাবে আমরা প্রজেক্টটায় কাজ করব আর কোথা থেকে পাবো। দুটো স্টেপে আমি ভিডিওটা দেখাবো, অর্থাৎ আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার জন্য, তাতে আপনাদের কাজের সুবিধা হবে। তা চলুন এবার কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে আমার মোটিভেশন বাড়ে এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমি আপলোড করতে পারি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সময় আপনার কাছেও পৌঁছে যায়। তো চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে সমস্ত বিষয়টা দেখে নিই। আমি ইডিয়াস অলরেডি ওপেন করে রেখেছি, দেখে নিন এটা টেস্ট প্রজেক্ট বলে ওপেন করে রেখেছি। তা আমি এইখানে এফেক্টটাকে আগে ইম্পোর্ট করাবো। তা ইম্পোর্ট করাবার আগে আমি এইখানে একটা নতুন সিকোয়েন্স নিচ্ছি। তা সিকোয়েন্সের আমি একটা নাম দিচ্ছি, ধরুন এইটাই আপনাদের সিনেমেটিক প্রজেক্ট। তা আমি যথারীতি 888 বলে একটা নাম দিয়ে দিলাম। আমি মানে এখানে জাস্ট আপনাদের দেখাবার জন্যে। তা এইটা ধরে নিন আপনাদের সিনেমেটিক প্রজেক্ট আপনারা তৈরি করবেন। তা আমি এইখান থেকে 2-3টে ফুটেজ মোটামুটি নিয়ে নিচ্ছি জাস্ট দেখাবার জন্যে। তা এইখান থেকে যে ফুটেজগুলো নিলাম, শিফট দিয়ে আমি সব ফুটেজগুলোকে সিলেক্ট করে নিয়ে সেটা সিকোয়েন্স করে দিলাম। সেটা সিকোয়েন্স করে এই ফুটেজটাকে আমি এখানে নামিয়ে দিলাম। তা নামিয়ে দেওয়ার পর কি হলো, এইখানে ধরুন এইটা ধরে নিন সিনেমেটিক প্রজেক্ট। এখানে বিট থাকতে পারে, কাটিং থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে প্রজেক্টে। তা আমি সেসব ডিটেলসে যাচ্ছি না, ভিডিও যাতে বড় না হয়। তা এইটা যদি সিনেমেটিক প্রজেক্ট হয়, তা এইখানে যেহেতু এইখানে কোনো রকম ফ্রেম অ্যাড করা থাকে না, লাইটিং অ্যাড করা থাকে শুধুমাত্র, এবং কিছু বিট অ্যাড করা থাকে। তা এইটাকে যদি ট্র্যাডিশনাল অর্থাৎ এর মধ্যে দেখা যাচ্ছে আমরা কিছু কিছু গানে 3D অ্যাড করব বা ফ্রেম অ্যাড করব, তাহলে কিভাবে করব। তাহলে আজকে আমি যে প্রজেক্টটা আপনাদের দিতে যাচ্ছি, যে এফেক্টটা দিতে যাচ্ছি, আমি এখানে ইম্পোর্ট করছি। একটু ভালো করে ভিডিওটা ফলো করুন। আমার রাখা আছে ই ড্রাইভে, আপনারা যেখানে খুশি রাখতে পারেন, সেটা নিয়ে কোনো এখানে সমস্যা হবে না। তা আমি এখানে জাস্ট এইটাকে ওপেন করাচ্ছি। দেখুন এইখানে কি লেখা রয়েছে, ওয়েডিং থেকে বার্থডে এফেক্ট, মানে একদম বিবাহর থেকে বার্থডে পর্যন্ত সমস্ত এফেক্ট আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, প্রজেক্ট ওপেন হয়ে গেছে। এইবার ভালো করে আগে দেখে নিন এইখানে কি লেখা আছে। এখানে 350 প্লাস ইডিয়াস এফেক্ট এটা একটা লেখা আছে। আচ্ছা, এইখানে যদি ক্লিক করা হয় তাহলে এইখানে দেখুন ওয়েডিং 3D, কি খ্রিস্টান গড, হিন্দু গড, ইসলামিক গড, ওভারলে ফ্রেম, ওয়েডিং এফেক্ট, বার্থডে এফেক্ট। ঠিক সেই সিকোয়েন্সগুলো এইখানেই রয়েছে। ওয়েডিং 3D এফেক্ট, খ্রিস্টান গড এফেক্ট, হিন্দু গড এফেক্ট, এই গড এফেক্টগুলো সব নতুন নতুন গড এফেক্ট, ইসলামিক গড এফেক্ট, ওভারলে ফ্রেম এফেক্ট, ওয়েডিং ফ্রেম এফেক্ট, বার্থডে এফেক্ট, মোট 400টার কাছাকাছি এফেক্ট আছে। তা এইখানে এই যে আমি একটা ফাইল নিয়ে রেখেছি ফুটেজ, এইটাকে যদি আমরা ধরে নিই যে এইটা আমাদের সিনেমেটিক প্রজেক্ট, এখানে আমাদের কিছু 3D বা গড বা ফ্রেম এফেক্ট অ্যাড করতে হবে। তার সঙ্গে কি আছে, এই যে সিনেমেটিকের
কিছু ফ্রেম এফেক্ট আছে। এইগুলোর জন্য আমাদের কি প্রয়োজন আছে, এইগুলো লিঙ্ক করানোর জন্য আমাদের প্রয়োজন কি, এই যে 12টা ফাইল এখানে মিসিং আছে, 12টা ফাইলের মধ্যে এইখানে দেখুন সেইটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের লিঙ্ক করতে হবে কোনটা, বার্থডের জন্যে। যদি বার্থডের কাজ করেন তাহলে আপনারা এইখানে এই যে 2, 3, 4 এইগুলোকে লিঙ্ক করবেন। এই যে এইখানে যেগুলো রয়েছে, যে এই যে 2, 3, 4 এইগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা কিসের জন্য রয়েছে। আর যেগুলো রয়েছে বয়, বি অর্থাৎ বয়, সি অর্থাৎ কাপেল, আর জি অর্থাৎ গার্ল, বয় গার্ল কাপেলের মুখটা লিঙ্ক করিয়ে দেবেন। তা আমি মোটামুটি লিঙ্ক করিয়ে আপনাদের একটুখানি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তাতে আপনাদের কাজটা করতে সুবিধা হবে। এখানে B01 দেয়া আছে কি 02 দেয়া আছে বড় কথা নয়, বয় আমাকে দিতে হবে। তাহলে আমি এখানে বয় ডবল ক্লিক করছি, ডবল ক্লিক করে ওপেন করলাম। এখানে আবার একটা বয় দিলাম। বিভিন্ন রকম যদি ফুটেজ আপনাদের থাকে তাহলে বিভিন্ন রকমের ফুটেজ আপনারা দেবেন, বা একটা যদি বয় থাকে একটাই ব্যবহার করবেন। সেটা আপনাদের ক্যামেরাম্যান যে ক্যামেরায় ছবি তুলবে তার হাতের গোড়া, সে যদি বিভিন্ন ফুটেজ তুলতে পারে তাহলে বিভিন্ন ফুটেজেই এটা কিন্তু কাজ হবে। তো বয় কাপেলের জায়গায় কাপেল, বয়ের জায়গায় বয়, গার্লের জায়গায় গার্ল, এটা কিন্তু আপনাদের দিতে হবে। আমি জাস্ট আপনাদের লিঙ্ক করে দেখিয়ে দিচ্ছি যে কোন এফেক্টগুলো এইখানে লিঙ্ক হবে, অ্যাকচুয়ালি কোন এফেক্ট দিয়ে, মানে কোন বয় গার্ল কাপেলের এফেক্ট এইখানে লিঙ্ক হবে। ওই লিঙ্কটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কোন এফেক্টটা কোন জায়গায় কাজ করানোর জন্য। তাহলে এইখানে আমাদের কিন্তু সমস্ত বয় গার্ল কাপেল লিঙ্ক হয়ে গেল। এইটা হচ্ছে বয় গার্ল কাপেলের এফেক্ট। এগুলো এক ধরনের 3D, কিন্তু এগুলো সিনেমেটিকের ভেতরে ব্যবহার করা যায়। যেমন ধরুন আমি যদি এইটাকে ব্যবহার করতে চাই, এই যে বয় গার্ল, এইটাকে আমি ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করলেই এইখানে টোটালটা চলে এলো। এইটাকে সিলেক্ট করে দিয়ে এইখান থেকে আমি জাস্ট এটাকে কপি করব। কপি করে আমার এইখানে যে সিনেমেটিক, এইখান থেকে ধরুন এইখান থেকে আমাদের একটা স্ট্রোক, বা এইখান থেকে আমরা এই জায়গাটুকুতে একটা এফেক্ট দেবো। তাহলে সিলেক্ট করে Ctrl+V পেস্ট করে দিলাম। তাহলে বয় মেন সিচুয়েশান রয়ে গেল। দেখুন এইখানে বয় গার্ল কাপেলটা মোশন হয়ে বেরিয়ে চলে এলো। এইগুলো কিন্তু আপনারা সিনেমেটিকে খুব সুন্দর কাজ করাতে পারবেন। এই এফেক্টগুলো, এই যে BG কাপেল অর্থাৎ বয় গার্ল কাপেল। এরপরে আমরা চলে আসব ওয়েডিং এফেক্টে। ওয়েডিং এফেক্ট আমাদের কীরকম ধরনের আছে, এইখানে বেশ কিছু ফ্রেমিংয়ের আমাদের দরকার হয়। তাহলে এইটা যদি আমাদের সিনেমেটিক হয়, আমাদের দেখা যাচ্ছে এর ওপরে একটা আমাদের এফেক্ট দিতে হবে। তাহলে আমরা তখন কি করব, এইখান থেকে এটাকে কপি করব। কপি করে নিয়ে জাস্ট এইখানে যাব, আমাদের মেন ফুটেজ যেখানে আছে তার ওপরের টাইম লাইনটাকে সিলেক্ট করব, Ctrl+V পেস্ট করে দেবো। তা আপনাদের কিন্তু কোনো মোশন ফোশান কিচ্ছু করতে হবে না। এই দেখুন এইখান থেকে কিভাবে কপিটা করবেন দেখে নিন। এইখান থেকে এই যে টোটাল এফেক্ট সমেত, এই যে এইটার এইটা দুটোই কিন্তু আপনাদের নিতে হবে। এটাকে কপি করলেন, কপি করে নিয়ে এসে এই এফেক্টের ওপর ট্র্যাকে অর্থাৎ ফুটেজের ওপরটাকে পেস্ট করে দিন। দেখুন যতটুকু মোশন হবে ততটুকু কিন্তু অটোমেটিক এই ফ্রেমের ভেতরে ছবিটা ঢুকে যাবে, আপনাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে না। তা এইরকম ওয়েডিংয়ের ফ্রেম এফেক্ট, অজস্র ফ্রেম এফেক্ট দেওয়া আছে, আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন এইটা আমি এইখান থেকে কপি করছি, বিভিন্ন রকমের, মানে আপনার এটা গোটা 10 বিয়ে তৈরি হয়ে যাবে, কিন্তু আপনি এফেক্ট শেষ করতে পারবেন না। দেখুন এইখানে অটোমেটিক চলে এলো। তা এইরকম বিভিন্ন ধরনের এফেক্ট দেওয়া আছে। এরপরে আমি চলে যাচ্ছি খ্রিস্টান গডও আমাদের কিন্তু বিশেষভাবে লাগে বিয়েবাড়ির ক্ষেত্রে। যেমন ধরুন এই গডটাকে যদি আমি এখান থেকে কপি করে যদি এইখানে দিয়ে দিই, কারণ হচ্ছে আমাদের খ্রিস্টান, মানে অনেক বাড়িতেই খ্রিস্টানের বিষয়টাকে নিয়ে একটু মাথা ঘামায়, তাদের ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রে লাগে। দেখুন এখানে অটোমেটিক ফ্রেম চলে এলো। হিন্দু গড যদি আমরা এখান থেকে ব্যবহার করি, তাহলে এই দুটোকে সিলেক্ট করে এখান থেকে কপি করে ঠিক আমাদের প্রজেক্টের ওপরে যেখানে দরকার সেইখানে পেস্ট করে দেবো। দেখুন যতটুকু আমার ফ্রেম আছে ততটুকু অবধি অটোমেটিক নিয়ে নেবে। আর এবং গডের যে গ্রাফিক্সগুলো আছে সব 4K গ্রাফিক্স এবং ব্যাপক দেখতে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এরপরে চলে যাচ্ছি
ইসলামিক গড, এরকম ইসলামিক ক্ষেত্রে যে বিয়ে পড়ানোর কাজগুলো হয় সেখানে কিন্তু আমাদের এই ইসলামিক গড পাওয়া খুব কঠিন হয়ে যায়, একই ধরনের জিনিস ব্যবহার করতে হয়। তা আমরা এই ওপরটাকে পেস্ট করে দিলাম। দেখুন এই গডের সিস্টেমটা এবং কোয়ালিটিটা কত সুন্দর, একদম এইরকম ধরনের প্রচুর এফেক্ট দেওয়া আছে। আর এগুলো তো সব চালিয়ে দেখানো সম্ভব নয়, তাও আমি কিছু কিছু চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কোনোটাই কিন্তু যে ওল্ড মডেল যে বারবার এই রকম নয়, কিছু জিনিস একবারে মানে পুরনো যেগুলো রাখতে হয়, যেগুলো প্রয়োজন হয় সেইগুলোকে রাখতেই হয়েছে, নাহলে কিন্তু সেইগুলো মানে ওই জিনিসগুলোকে আলাদাভাবে সরিয়ে দেওয়া যায় না। তা এইখানে চলে গেল ইসলামিক গড এফেক্ট। এরপরে চলে আসছি ওভারলে, অর্থাৎ ফ্রেমিংয়ের যদি কাজ করেন তাহলে ফ্রেমিংয়ের কাজ এইখানে এইভাবে করতে হবে। এই যে গ্রাফিক্স, এই ঠিক এর ওপরে যদি শুধু ফ্রেম দেন তাহলে এই ধরনের ফ্রেমের এফেক্ট প্রচুর। জাস্ট আপনাকে খালি পেস্ট করে দিতে হবে, আর কিচ্ছু কপি করে এনে পেস্ট করে দেয়া, আর কিচ্ছু ব্যাপার নেই। আর এই ধরনের এফেক্টগুলো এইখানে এই যে ডার্ক করে এনে এইখানে ছেড়ে দেয়া, এর ওপরে ছেড়ে দেয়া, যতটুকু ছেড়ে দেবেন ততটুকুর মধ্যেই ও কাজ হবে। এগুলো বয় গার্ল কাপেলের। আচ্ছা, এরপরে ওভারলে আমি দেখালাম। এবার চলে যাব ওয়েডিংয়ের মধ্যে দেখুন একদম গায়ে হলুদ থেকে শেষ পর্যন্ত এরকম বিভিন্ন ধরনের মণ্ডপ থেকে আরম্ভ করে বিয়ে বসা, গায়ে হলুদ, হস্তবন্ধন, মালা বদল, অগ্নিসাক্ষী, এরকম প্রচুর এফেক্ট আছে। তা আমরা যদি মনে করি যে এই এফেক্টটা এইখানে ব্যবহার করব, তাহলে এইখান থেকে ধরুন এই কপি করে নিলাম। যদি এই তিনটে এফেক্টই আমি এখানে কপি করে নিয়ে জাস্ট এর ওপরে এই ওপরটাকে পেস্ট করে দিলাম। দেখুন একদম সুন্দরভাবে এইখানে ছবিটা ঢুকে যাবে, অটোমেটিক ঢুকে যাবে, আপনাদের কোনো মোশানও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এবং প্রত্যেকটা সিচুয়েশান অনুযায়ী কিন্তু এফেক্টগুলো তৈরি করা হয়েছে। এটা ওয়েডিং এফেক্ট গেল। আচ্ছা, এরপরে চলে আসছি বার্থডেতেও খুব সুন্দর। এই যে এইখানে দেখুন তিনটে মানে বার্থডে বয়ের যে মুখ সেইগুলো এইখানে ব্যবহার করবেন, তাহলেই এইগুলো লিঙ্ক হয়ে যাবে। তাই এইখানে ধরুন বার্থডের একদম বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে করা আছে, ঠিক একইভাবে আপনারা পেস্ট করে দেবেন। সমস্ত হ্যাপি বার্থডে ইংরেজি বাংলা সবেতে লেখা আছে, সুন্দর সুন্দর এফেক্ট দিয়ে আপনারা কিন্তু কাজগুলো করতে পারবেন। এইখানে দেখুন গ্লো স্টার 3D যেগুলো দেওয়া আছে, এটা তো গ্লো স্টার 3D এইখানে চলে গেল, বার্থডে এফেক্ট এইখানে চলে গেল, ওয়েডিং এফেক্ট এইখানে চলে গেল। তাহলে এই জায়গাতে আমরা 5টা সিকোয়েন্স পেয়ে যাচ্ছি। সেই 5টা সিকোয়েন্সের মধ্যে এই টাইম লাইনগুলো হচ্ছে এইগুলো। ঠিক এইভাবেই প্রজেক্টটা আপনাদের কিন্তু ওপেন হবে। তা আশা করছি প্রজেক্টে কিভাবে আপনারা অ্যাড করবেন এটা আমি আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারলাম। আমি এগুলোকে ডিলিট করে দিলাম, কারণ হচ্ছে এইগুলো আমার আর প্রয়োজন নেই। আমি আপনাদের বিষয়টা দেখিয়ে দিয়েছি, যার কারণে যেটা আপনারা পাচ্ছেন এই সিকোয়েন্সগুলো আপনারা কিন্তু প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন। এই সিকোয়েন্সটা তো পাবেনই, তার সঙ্গে এই ফাইলগুলো এইখানেই থাকবে। যদি আপনাদের এই সিকোয়েন্সে কোনো প্রবলেম হয়, জাস্ট এখানে ডবল ক্লিক করলেই কিন্তু এই সিকোয়েন্সটা এখানে ওপেন হয়ে যাবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা সিকোয়েন্সের মধ্যে প্রায় 400টার কাছাকাছি এফেক্ট আমি দিয়েছি। তা আশা করছি আপনারা এই প্রজেক্টটার ভেতরে কিভাবে সিনেমেটিক প্রজেক্টের মধ্যে কিভাবে 3D অ্যাড করবেন এই বিষয়টা আমি দেখাতে পারলাম। এরপরে চলে যাচ্ছি পরবর্তী বিষয়। এইবার আমরা দেখে নেব প্রজেক্টটা আমরা কিভাবে ডাউনলোড করব, কোথায় পাবো এবং কিভাবে ইনস্টল করব। আশা করি এই পর্যায়ের ভিডিওটাও অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আপনারা ওয়েবসাইট থেকে যে ডাউনলোড ফাইলটা পাবেন, দেখুন এই পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটা 350 প্লাস ইডিয়াস ফ্রেম এফেক্ট। এইবার এইখানে বিষয়টা একটু ভালো করে দেখুন। আমরা কি করছি বা আপনারা যেভাবে করছেন, এর আগের একটা ভিডিওতে আমি দিয়েছি, সেখান থেকে একজন ব্যক্তি, বাদবাকি সবাই করতে পেরেছেন, একজন ব্যক্তি পারেননি। মানে তিনি এ থেকে জেড বলছেন, সবই জানেন কিন্তু কিছুই জানেন না যেটা মনে হলো। তা আমার সে বিষয় নিয়ে কথা বলার দরকার নেই, আমি এইখানে জায়গাটা দেখাই। এই পিডিএফ ফাইলটা যখন ডাউনলোড করবেন, এইখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এই ওপেন উইথে চলে যাবেন। ডাইরেক্ট এই যে পিডিএফ ফাইল আপনাদের খোলার দরকার নেই। আপনারা কি করবেন, এইখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওপেন উইথে যাবেন।
ওপেন উইথে গিয়ে গুগল ক্রোম সিলেক্ট করে দিলেন। গুগল ক্রোম সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এইখানে কি লেখা আছে 350 প্লাস ইডিয়াস ফ্রেম এফেক্ট। তাহলে এইটাকে আমি যদি ক্লিক করি, এই যে 350 প্লাস এইখানে ডাউনলোড নাওতে ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে এই ফাইলটা চলে এলো। এখানে পাট পাট করে কোনো কিছুতে হাত দেবেন না, এইখানে জাস্ট ডাউনলোড করে দেবেন। এই যে ডাউনলোড লিঙ্কটায় আপনি ক্লিক করে দিলেন, এইখানে দেখুন অটোমেটিক এটা ডাউনলোড হয়ে গেল। তাহলে এইবার আমরা ডাউনলোড অপশানে গিয়ে দেখি কি পেয়েছি। এই যে ডাউনলোড অপশানে 350 প্লাস ইডিয়াস ফ্রেম এফেক্ট, এইখানে রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট হেয়ার করে দেবো। সেটা ডাউনলোডও করতে পারেন বা এই ফাইলটা এই যে এক্সট্র্যাক্ট হলো, এই ফোল্ডারের ভেতরে কি কি আছে দেখুন, কনসোলিডেট 000, এখানে কপিং ফাইল ফাঁকা। আচ্ছা, প্রজেক্টের ব্যাকআপ এখানে যা আছে একদম সেম। আর ওয়েডিং, বার্থডে, এফেক্ট বাই সফটেকাই, এই কটা ফাইল আছে। এই ফাইলটাকেই আমি কোথায় রেখেছি, এই যে ডি ড্রাইভে রেখেছি। ডি ড্রাইভে আমি আমার মতন করে রেখেছি, আপনারা যেখানে খুশি রাখতে পারেন, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। এটা যেখানে রাখবেন, এই সিস্টেমে যদি কপি পেস্ট করে দেন তাহলে যে কোনো জায়গা থেকেই কিন্তু এটা লিঙ্ক হয়ে যাবে। তাহলে এই যে ফাইলটা রেখেছি, এর ভেতরে দেখুন কনসোলিডেট কপিং ফাইল ফাঁকা। তাহলে এইখানে আমরা কি করব, এইখানে আমরা করব আমরা আরও যেসব এই যে লিঙ্কটা আরও যে লিঙ্কগুলো আছে, এইখান থেকে এই যে এফেক্ট 01 থেকে 05 অবধি যে রার ফাইলগুলো ডাউনলোড করবেন, সেই রার ফাইলগুলোকে কি করতে হবে, এই দেখুন আমি ই ড্রাইভে অলরেডি আমি রেখে দিয়েছি ডাটাটা। এই যে এফেক্ট 1 থেকে এফেক্ট 5 পর্যন্ত সব কটাকে আপনারা কাট করে নেবেন। ডাউনলোড করার পরে কাট করে নেবেন। আমি এখানে কাট করছি না, অনেক টাইম লাগবে বলে। কাট করে নেবেন। কাট করে নিয়ে কি করবেন, এই যে কপিং ফাইল যেটাকে আপনারা সেটআপটাকে আগে যেটা এক্সট্রাক্ট করা হলো ডাউনলোড থেকে, এইখানে আসবেন। এই কপিং ফাইলের ভেতরে এসে এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে প্রত্যেকটা উইনরার ফাইলকে ওর ভেতরে গিয়ে, ওই কপিং ফাইলের ভেতরে গিয়েই প্রত্যেকটা উইনরার ফাইলকে এরম রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করে দেবেন। এই যে এক্সট্রাক্ট হেয়ার করলেই দেখুন এইখানে ফাইলগুলো যেরকম আসছে, ওর ভেতরে ফাইলগুলো চলে যাবে। ওর ভেতরে ফাইলগুলো চলে গেলেই 1 থেকে 5 অবধি ওর ভেতরে ফাইলগুলো চলে গেলেই আপনাদের ওই প্রজেক্টের আইকনটা সম্পূর্ণ লিঙ্ক হয়ে যাবে। তা আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, কারণ এখানে আমার করার দরকার নেই, আমার যেহেতু এটা অলরেডি করা আছে। তা আমি এখানে ক্যান্সেল করে দিলাম। আশা করি আমি বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা এই এফেক্টটাকে ইনস্টল করবেন। তাহলে এই বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারলেন। আবারও একবার ভালো করে দেখিয়ে দিই। এই যে ডাউনলোডের মধ্যে এইটাকে, এই মেনটা আগে করবেন। এইটাকে যেখানে রাখবেন, ই ড্রাইভে রাখুন, এফ ড্রাইভে রাখুন, জি ড্রাইভে রাখুন, ওই রার ফাইলগুলো এর ভেতরে এনে আগে পেস্ট করে এক্সট্রাক্ট হেয়ার করে দেবেন। এক্সট্রাক্ট হেয়ার করলেই সমস্ত ফাইল ওপেন হয়ে ওই কপিং ফাইলের ভেতরে ঢুকে যাবে, তখনই ওই প্রজেক্টটা লিঙ্ক হয়ে যাবে। তা আশা করছি আমি আপনাদের পুরো এফেক্টের ব্যবহার এবং এফেক্টটা কিভাবে পাবেন সমস্ত বিষয়টা আমি কিন্তু আপনাদের ডিটেলসে বোঝাতে পারলাম। আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার এই ধরনের নতুনত্ব কিছু নিয়ে আসবো। ততক্ষণ আপনারা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।